2023-এ একটা ঘটনা ঘটেছিল। বিরোধী দলনেতার গাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, একজন মারা যায়। তারপরে তৃণমূলের নেতারা দেহ নিয়ে কাঁথিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। তৃণমূলে 302 মামলা করে, তার বিরুদ্ধে খুনের মামলা করে তৃণমূল। গতকাল আমি যখন বৈঠক করতে যাই তখন চণ্ডীপুরে আমার গাড়ির উপর একটা বাইক নিয়ে হামলা চালানো হয়, এমনটাই কিন্তু জানাচ্ছেন শঙ্কু পান্ডা। তখন কিছু স্কোয়াড তৃণমূল তৈরি করেছে, যার নাম শুকুডিয়াল স্কোয়াড। মানুষের চুল যারা পাচার করেন তাদের মদত দেন সোহম চক্রবর্তী। তারা চক্রান্ত করে বিজেপির বিরুদ্ধে মামলা করে যাতে নির্বাচন থেকে আমাদের বিরত রাখা যায়। ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে আসে। চুল পাচারকারী মাফিয়া চক্রান্তে বাইরে থেকে লোক নিয়ে এসে সেই ঘটনা ঘটেছে বলেও জানান তৃণমূল কংগ্রেস। আমরা সেখানে রিটার্নিং অফিসারকে জানিয়েছি, থানায় অভিযোগ করেছি। স্যাটেলাইট পুলিশিং মাধ্যমে যেভাবে পুলিশকে নিয়ে নোংরা রাজনীতি লিপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল, এসপি, ডিএম, এডি এবং বিডিও সরাসরি যুক্ত আছে বলেও অভিযোগ করছেন কিন্তু শঙ্কু পান্ডা। তিনি আরও কি বলছেন শুনুন। মে মাসে একটি ঘটনা ঘটেছিল, আপনারা সবাই মনে রাখবেন, ভুলে যাবেন না। সেটা দিয়ে শুরু করতে চাই। চণ্ডীপুর বলে একটি জায়গা রয়েছে পূর্ব মেদিনীপুরে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল। সেই কনভয়ে হঠাৎ একটি সাইকেলে করে ছেলে আসে এবং তাতে কনভয়ে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটির মৃত্যু ঘটে। 33 বছর বয়স, নাম শেখ ইসরাফিল। এই ঘটনা ঘটবার 2 মিনিটের মধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকেরা ওখানে হাজির হয়ে যায়। তারপর এই মৃতদেহ নিয়ে তারা রাজনৈতিক আন্দোলনে নেমে পড়ে। মৃতদেহ চণ্ডীপুর থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্যারি করে এবং কলকাতা থেকে তৃণমূলের বিশিষ্ট নেতারা ওখানে পৌঁছন। তারপর সেই ডেড বডি নিয়ে কাঁথিতে শান্তিকুঞ্জে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের বাড়ির সামনে ডেড বডি রেখে সরাসরি তৃণমূল বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এবং পরে তৃণমূল কংগ্রেস মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে 302-এর কমপ্লেন পর্যন্ত রেজ করে পুলিশকে দিয়ে। সেই ঘটনা তাৎক্ষণিকভাবে একটা দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, কিন্তু তাকে হত্যার ঘটনার রূপ দিয়ে সরাসরি সমগ্র পুলিশ ব্যবস্থাকে নামিয়ে দেওয়া হয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে নির্বাচনী প্রচারে। গত কয়েকদিন আমি চণ্ডীপুর যাওয়া শুরু করেছি দলের নির্দেশে। কালকে যখন আমরা মিটিং শেষ করে পার্টি অফিসের সবে পৌঁছেছি এবং আমাদের পরবর্তী আলোচনা আমাদের সাংগঠনিক ছেলেদের নিয়ে করা শুরু করেছি, তখন হঠাৎ আমার সিকিউরিটিরা খবর দিল যে নিচে আমার গাড়িতে, এবং আমাদের পার্টির কর্মীরা খবর দিল আমাদের গাড়িতে একটি এইরকম অল্প বয়সী ছেলে বাইক নিয়ে এসে ব্যাপকভাবে সজোরে ধাক্কা মেরেছে। এবং যেভাবে মেরেছে তাতে গাড়ির বোনেট সব ভেঙে গেছে, এবং এমন দিকে মেরেছে যেই পোর্শনে আমি বসি গাড়ির ডবল ইন্ডিকেটর চলছে, গাড়ি রাস্তার সাইডে রাখা রয়েছে, আমাদের পার্টি অফিসের সামনে ইনসিডেন্ট হয়েছে। এবং গত কয়েকদিন ধরে ছেলেরা তারপর আমাদের খবর দেয় যে কিছু তৃণমূলের লোক বাইক নিয়ে উল্টো দিকে দাঁড়িয়েছিল অপেক্ষায়। কারণ আমরা জানতাম যে তৃণমূল নতুন একটা স্কোয়াড তৈরি করেছে যার নাম সুইসাইডিয়াল স্কোয়াড। এই সুইসাইডিয়াল স্কোয়াডে এই ছেলেটিকেও যখন আমাদের ছেলেরা এবং আমাদের সিকিউরিটিরা তাড়া করে ধরে ফেলে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেন্ট্রাল সিকিউরিটি এবং ছেলেদের সামনে ছেলেটি বলে যে তাকে এলাকার চুল মাফিয়া, আমি আবারও উদ্দেশ্য স্পেসিফিক্যালি বলছি, এটা নিয়ে স্পেশাল এক্সপ্লেনেশন দিয়ে দেবো, চুলের কালো কারবারি। শুধু অভিযোগ করছি না, কিছু চ্যালেঞ্জও জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস বলে দিক কোথায় আসতে হবে, কখন আসতে হবে। বোমা গুলি বন্দুক খরচা করবো না, বুক পেতে দেবো, গুলি শেষ হয়ে যাবে, বোমা গুলি শেষ হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি শেষ হবে না। বন্ধ করুন এসব। আরে আপনারা মুশকিল করেন, সরিয়ে দেওয়াটা সলিউশন নয়, ওনার এগেইনস্টে প্রসিডিং স্টার্ট করা উচিত। সরিয়ে কি দেবেন? উনি মহাপুরুষের মতো ওনারা কাজ করেছেন। তৃণমূল তো বলে বেড়াচ্ছে যে আগামী 2 বছর আমরাই ক্ষমতায় থাকবো, কোথায় পোস্টিং দেবো, সেজন্য ওসি আর বিডিওরা ওদের হয়ে নেমে পড়েছে কোমর বেঁধে। কিন্তু আপনি মনে রাখবেন, এটা আপনি ভুলে যাবেন না যে 4 তারিখ বিকেলে রেজাল্ট বেরোনোর পর স্পষ্ট হয়ে যাবে যে এই সরকারটা ক্ষমতায় থাকবে না।